এতদিন ধরে টিনাকে সবাই হিউমিলেট করে এসেছে। টিনাকে যা খুশি তাই বলা যায়, টিনার বাবা মাকে যা খুশি তাই বলা যায়, টিনার বাবা মা দোষী এটা বলা যায়, টিনা নিজে দোষী সেটাও বলা যায়। কিন্তু কিন্তু কেউ ঝিমি দিদির দিকে আঙুল তুলবে না, কারণ ঝিমি দিদি হচ্ছে অবলা, অসহায় নারী। যদিও সে কিন্তু কোনোদিন আমাদের শো করায়নি যে সে অসহায়, সে অবলা। হ্যাঁ, একবারই যখন তিশমার খান সমস্ত কিছু ওপেন করে দিয়েছে তখন একটু দুঃখী দুঃখী মুখে প্রথম ভিডিও করতে আসে। আর তার আগে আমাদের খোকা খুঁজছিল, কোথায় তুমি, কোথায় কোথায় তুমি, কোথায় কি হলো মেয়েটার কি জানি। মানে খোকা খুঁজছিল যে তুমি এসে মুখ খোলো, তোমার সঙ্গে এরকম হচ্ছে, তুমি মুখ খোলো। তারপরে শুনলাম ম্যাডাম নাকি খোকাকে দিয়ে এটা বলতে বলেছিল। বোঝো ঠেলা, কেন ম্যাডাম নিজেই বলতো, খোকাকে দিয়ে বলানোর কি আছে। তো যাই হোক, তখন অসহায়ের মতো একটু মুখ ফুক করে একটু চাদর ঢাকা ফাঁকা দিয়ে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে এসেছিল আমাদের ঝিমি দিদি, দুঃখী দুঃখী মুখ করে। আর বলেছিল যে মানে থানা পুলিশ কোর্ট কাচারি যা হোক করবে। তারপরে আর সেই ব্যাপারে কথা নেই। তারপরেই শুরু হলো আমাদের এই সিক্রেট রুম দেখানো, আর তারপরেই শুরু হলো ধিনতা নাচন। মানে আমি কে আর তুই কে, আমি কে আর তুই কে, মানে নিজেকে বিশাল কিছু একটা দরের লেভেলের অ্যাটিটিউড আলা বা আলি বলতে পারো কেউ একজন, ঠিক আছে। আর ম্যাডাম বলছে এ অসহায়, এ অবলা, এর উপর নির্যাতন হচ্ছে। ভাই, তাকে দেখে তো কিছু বুঝতে হবে, তাকে দেখে তো বোঝার উপায়ই নেই। সে তো কখনো নিজের মুখে বলেনি যে আমি অবলা অসহায় নারী। সে তো বলছে যে মেরি জুতি এত দাম, মেরি ব্যাগ কালেকশন ইতনে, মেরি জামা কালেকশন ইতনে, মানে কত কি দেখাচ্ছে। তারপর তো রুম ট্যুর ফুর দেখিয়ে মানে নিজেকে একটা রাজা উজির শের এরকম মনে করছে। আর আপনি বলছেন সে অসহায়, মানে অসহায়তার কোনো লক্ষণ তার উপরের মধ্যে দেখা গেছে? তোমরা কেউ দেখতে পেয়েছো ভিউয়ার্স যে ঝিমি দিদি অসহায়? হ্যাঁ, এরকম কিছু শো করেছে? এরকম কোনো অ্যাটিটিউড দেখেছো? আজকে টিনুর ব্যাপারটায় কেউ কেউ বলতো অসহায় মা, অসহায় নারী বলে একটু ক্রিটিসাইজ করতো। যদিও টিনু কোনো দিন বলেনি আমি অসহায়, আমি নিরুপায়, ঠিক আছে, তারপরে বলতো। কিন্তু আজকে ঝিমি দিদি যার এত অ্যাটিটিউড, সে নাকি অসহায়, আর ম্যাডাম তার জন্য একেবারে মাথা খারাপ করে ফেলছে। অথচ অথচ তার কমেন্ট বক্সে গিয়ে তাকে বলাই যেতে পারে, সেসব কিছু বলা হচ্ছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার কাছে যে সাহায্য চাইছে না, আমি যেচে পুচে তাকে সাহায্য করতে যাব কেন? কি দরকার আছে ভাই আমার? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এদিকে শোনা যাচ্ছে টিনুর যে শর্টস চ্যানেলটা ছিল, যেটা আমরা জানতাম আগে যে আমাদের দীপ্ত, সে ক্রিয়েট করেছিল, তার মানে থেকে চ্যানেলটা ক্রিয়েট করা, এবং তারপরে তার কিছু সাবস্ক্রাইবার ছিল, আর ভিডিও সব ডিলিট করে টিনু সেটাতে শর্টস দিত, ঠিক আছে। আমি ভিতর থেকে শুনেছিলাম, একবার আমাকে বলা হয়েছিল যে ওইটা ও নিয়ে নিয়েছে, মানে টিনু নিয়ে নিয়েছে, তার জন্য পয়সাও পে করেছে, এর আমি শুনেছিলাম। তো সেটা আমি বলেও ছিলাম ভিডিওর মাধ্যমে। তারপরে তো সে চালাচ্ছিল, অনেকে আমাকে বলেছে যে এই দেখো কি করে বলছে, এই সেই হ্যান ত্যান, সব দীপ্তর সঙ্গে সম্পর্ক আছে, অমুক আছে তমুক আছে, নানা কথা বলা হয়েছে। তো আজকের ডেটে দেখা যাচ্ছে, আমার কমেন্ট বক্সে এসেই অনেকে কমেন্ট করেছে যে টিনার যে শর্টস চ্যানেল, সেই চ্যানেলে যত ভিডিও ছিল সমস্ত ডিলিট করে দিয়েছে টিনু সুন্দরী। বুঝতে পেরেছ? সমস্ত ডিলিট করে দিয়েছে। আর তাতেই সবাই ভাবছে কি হলো, খুব টেনশানে আছে। একটা কথা ভেরি ক্লিয়ার, যে দীপ্তর সঙ্গে টিনুর এখন আর সম্পর্কটা নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার জন্য ওই যে টিনুর অনেক সমস্যাও হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। কারণ অনেক জায়গায় টিনু হয়তো দীপ্তর উপর নির্ভরশীল হয়েছিল, এটা আমার ধারণা, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে টিনুকে যখন টিনু আবার ধাক্কা খেলো, তো টিনুকে আবার সোজা হয়ে দাঁড়াতে গেলে বেশ সময় লাগছে। আর টিনু আমাদের সামনে হাসি মুখে ব্লগ দিলেও এটা বোঝা যাচ্ছে
যে এই 3-4 দিনে ওর মাথার মধ্যে দিয়ে অনেক ঝড় চলে গেছে, এবং সেটা যে টাকা পয়সা সংক্রান্ত এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাকা পয়সা সংক্রান্ত, আর তার জন্যই সে বলছে যে তার কাছে টাকা নেই। অনেকে বলছে যে হয়তো উনো সার্ভিসটা ঠিকঠাক হচ্ছে না, ব্যাংকের প্রবলেম হচ্ছে, তাই জন্য ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, অনেকে বলছে। হতে পারে সেটা, আমার তো মানে দেখুন, আমরা তো আর ওর ভিতরে ঢুকে খবর কালেক্ট করে আনতে পারছি না, তাই জানি না, জানতে চাইও না। সত্যি কথা, ভিডিওর মধ্যে যা দেখবো সেটার উপরই নির্ভর করে কথা বলাটাই ঠিক। কিন্তু সেখানে কথা হচ্ছে ও মাল তুলতে পারছে না, তার জন্য টাকা নেই। ওর মানে নতুন করে টাকা ঢুকছে না, তার জন্য মানে ওর চিন্তা। এইবার অনেকে বলছো যে ও হয়তো এসবিআই থেকে টাকাটা তুলতে পারছে না তার জন্য, কিন্তু ও তো নিজে বলছে টাকা ঢোকেনি। ঢুকলে যে তুলতে পারবে না এমন কিন্তু বলছে না। ও কিন্তু একবারও বলেনি যে টাকা আমি তুলতে পারছি না, ও কিন্তু বলেছে টাকা ঢুকছে না। যেটা আমাকে অনেকে ভিউয়ার্স এবং দেবশ্রীদি দুজনে, মানে দেবশ্রীদি আর অনেক ভিউয়ার্স এসে আমাকে বললো যেহেতু এটা ইয়ার এন্ডিং চলছে, তার জন্য অনেক সমস্যা হয় এই সময়টা মেনলি, ঠিক আছে, মার্চে, এপ্রিলে, ফেব্রুয়ারিতে এই সময়টা প্রচণ্ড প্রবলেম হয়। তো সব জায়গায় প্রবলেম হচ্ছে, অনেকেরই টাকা ঠিকমতো টাইমে ঢুকছে না। দেবশ্রীদির বলল যে একদিন পরই ঢুকে গেছে, তবে এখনও অনেকে ঢোকেনি। তো এরকম সমস্যা হচ্ছে ইউটিউব থেকে, তাই টিনুর পেমেন্টটাও হয়তো ওই একই কারণে আটকে গেছে। আর সেখানে টিনুর পেমেন্ট আটকে গেছে, সেইটা টিনু বলেছে যে এখনও ঢোকেনি, কিন্তু টিনু এটা বলছে না যে আমি টাকা তুলতে পারছি না, এ কথা বলছে না। বাট ও বলেছে কোনো স্টেটমেন্টস যেগুলো দেখতে পাওয়া যায়, বা যেগুলো মানে সবসময় অন্য সার্ভিসে যেগুলো হয়, যে কত টাকা রেখেছে, কত টাকা ফিক্সড, কত টাকা সেভিংস, কত টাকা লোন, কত টাকা ইএমআই কাটছে, মানে এরকম এরকম যেগুলো যেগুলো আছে, যা যা করেছে, ইভেন পিপিএফ, সেভিংস, তারপরে কি এসআইপি, বা যাই যাই করবে তুমি স্টেট ব্যাংকের ওখানে গিয়ে যা যা করবে, স্টেট ব্যাংকের উনোতে গিয়ে তুমি ক্লিক করলে সমস্ত আপডেট চলে আসবে তোমার, যে কোথায় কি তুমি করেছো, তোমার কত টাকা ট্রানজাকশান হচ্ছে, কত টাকা আছে, কত টাকা তুমি ফিক্স করেছো, সমস্ত। তো সেটা ঘরে বসে দেখার স্কোপ আছে উনোতে। তো সেইটা ওর কাজ করছে না, তাই ও দেখতে পাচ্ছে না কোথায় কি হচ্ছে, প্রথম। দ্বিতীয় কথা, ওর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা যা ছিল সেগুলো নেই আর কি, খরচা হয়ে গেছে, আর তার জন্য নতুন করে পেমেন্ট ঢুকছে না বলে ওর হাতে টাকা নেই। এবার আমি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, টাকা নেই কেন? তাহলে কি ওর টাকা পয়সা সমস্ত অন্য জায়গায় অন্য খাতে বয়ে গেছে, নাকি ওখান থেকে কিছু হয়েছে টাকা পয়সা? যাই হোক, ধরির ভিডিও থেকে জানতে পারলাম প্রায় 5 লাখ টাকার মতো নাকি ওর গয়ঙ্গচ্ছ হয়েছে। প্রথমে আমার এক ভিউয়ার্স এসে বললো, তারপর আমি গিয়েও দেখলাম যে হ্যাঁ, এরকম ধরনের একটা কথা শোনা যাচ্ছে যে 5 লাখ টাকা তার গয়ঙ্গচ্ছ হচ্ছে। বুঝতে পারছি না, মানে টিনার সাথে কি কি হচ্ছে সত্যিই বুঝতে পারছি না। আর ও যে চাপে আছে সেটা কিন্তু ও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, একদমই ও চাপে আছে, পরিষ্কার ও বুঝিয়ে দিচ্ছে। তবে ওই যে বললাম, ওর একটা মনের মধ্যে পজিটিভিটি আছে এবং মুখের মধ্যেও আছে, তাই হাসি মুখে এসে বলছে। বাট এই 2-3 দিনের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে প্রচুর ঝড় চলে গেছে। আর এর পিছনের রিজন হচ্ছে কি জানো? টিনু যখন খোকার সঙ্গে থাকতো, টিনুকে কিচ্ছু শেখানো হয়নি, মানে এই ট্রানজাকশান, এই মানে ব্যাংকিংয়ের কাজ, হ্যানা ত্যানা কিচ্ছু টিনুকে শেখানো হয়নি, সমস্তটা খোকা ডিল করতো। আর তার জন্য টিনু এই ব্যাপারটা একেবারে নবিশ, কিছুই জানে না। এরপর যখন ও আলাদা মানে চ্যানেল খুললো, বা ওকে ওর সমস্ত কিছু করতে হলো, অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট হ্যানা ত্যানা সমস্ত কিছু করলো, করার পর ট্রানজাকশান হতে শুরু করলো, কিন্তু ও টেকনিক্যাল দিকে অনেকটাই সাউন্ড নয়, এটা বোঝা গেল। মানে এই গুগল পে হ্যানা ত্যানা, যেমনি আমাদের, আমি কথাটা বলছি, এই যে গুগল অ্যাক্সেন্সের ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমার ছেলে আমাকে দেখে দিতে পারে, যে আমার মানে গুগল অ্যাক্সেন্সে কত টাকা জমেছে বা কি হয়েছে না হয়েছে, এটা দেখতে পারে। বা টেকনিক্যালি কিছু যদি প্রবলেম হয় আমার চ্যানেলের, তাহলে সেক্ষেত্রে ও শর্ট আউট করে দিতে পারে। আমি অনেক কিছু বুঝি না, ঠিক আছে। এবার তাহলে বলবে যে কেন তুমি বোঝো না কেন? অ্যাকচুয়ালি বুঝতে চাই না বলে বুঝি না, এটা মানুষের সিস্টেম। কীরকম বলো তো? যদি অন্যর উপর ভরসা করে কিছু করা যায় না, তাহলে তার উপরেই ভরসা করে থাকে। যেমন ওই গুগল অ্যাক্সেন্সের কথা বলছি, ওটা যদি আমার ছেলে একবারের জায়গায় দুবার দেখিয়ে দেয়, আমি কিন্তু শিখে যেতে পারবো। এমন নয় যে এমন বিশাল কিছু স্টেপ, দরকার পড়লে সেগুলো খাতায় লিখে রাখবো যে পরপর কী কী স্টেপ আছে। কিন্তু ওই যে বাবু দেখে দিবি, দেখে দিল,
ব্যাস হয়ে গেল। তো টিনারও হয়েছে তেমন একটা ব্যাপার। টিনা দেখছে যে এগুলো এগুলো করছি, ভিডিও করছি, এই করছি সেই করছি, আবার টেকনিক্যাল জিনিস সমস্ত শিখতে হবে, এগুলো শিখতে হবে। দূর বাবা, কেউ যদি আমাকে হেল্প করে তাহলে ঠিক আছে। এই করে কি হয়েছে, অন্য কারোর উপর নির্ভর হয়েছে। টাকা পয়সার ব্যাপারে দেখো, সত্যি কথা নির্ভর হওয়া খুব মুশকিল, ঠিক আছে। এবারে আমার চ্যানেলের সমস্ত কিছু যদি আমি কাউকে দিয়ে কাজ করাই টেকনিক্যালি, বা আমার চ্যানেলটা সেও মানে আর কি করতে পারে কাজকর্ম, তাহলে তো খুব মুশকিল। সে তেমনই কিছু টিনা করেছিল হয়তো আগে, আর তারই খেসারত দিচ্ছে এখন, ঠিক আছে। দেখো, রিলেশান কখন কার সঙ্গে খারাপ হবে, কখন কার সঙ্গে ভালো হবে, দেবা না জানন্তি। আর এই কন্ট্রোভার্সি জোনে বাপ রে বাপ, সেটা তো আর বলার কথা নেই। আর এই যারা ব্লগার তাদের জীবনেও তো দেখছি চড়াই উতরাই লেগেই আছে। তো এই সব জায়গায় অন্য কোনো বাড়ির ফ্যামিলির লোক ছাড়া অন্য কারোর হেল্প নিলে সে নেপোয়ে দই মেরে যেতে পারে, ঠিক আছে। তো তেমনই কিছু হয়তো হয়েছে, বুঝতে পারা যাচ্ছে না, কিছু তো হয়েছে, কিছু প্রবলেম তো হয়েছে, তার জন্যই এসে সে ভিডিও করে একেবারে দুমদারাক্কা করলো। তারপরে আবার এখন দেখছি সেই টাকা পয়সার গণ্ডগোল। 10,000 5,000-এর গল্প ছিল, সেটাকেও খোলসা করে বললো না টিনু। তারপরেও বললো টেনশান হচ্ছে টাকা পয়সা নিয়ে, হ্যানা ত্যানা। তারপরে এখন বলছে টাকা নেই। তাহলে এতদিন ধরে যা ইনকাম করেছে টিনু, তার প্রথম 5 বছরের যে কন্ট্রিবিউশন ছিল ওর চ্যানেলে, সে টাকা তো সবই আমাদের খোকার। যদিও খোকা বলছে যে সে টাকা নিয়ে গেছে, সে গয়না নিয়ে গেছে, সে এই নিয়ে গেছে। টাকা যে নিয়ে যায়নি সেটা কনফার্ম, কারণ টিনু সমস্ত প্রমাণ দেখিয়ে দিয়েছে যে আলটিমেটলি কে টাকা তুলেছে, ঠিক আছে। আর গয়নার ব্যাপারটা এখনও বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যদিও সেটা মানে আইনে প্রমাণিত হবে। থানা পুলিশ কোর্ট কাছারি যাই করবে আইনে প্রমাণিত হবে। আর আবারও বলছি, বিয়েতে পাওয়া সমস্ত গয়না শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির সমস্তটাই স্ত্রীধন বলেই মানে গণিত হয়। তাই এই কেসটা কতটা ধোপে টিকবে সেটা জানি না, ঠিক আছে, বলতে পারছি না। তো সেটা একটা ব্যাপার আছে। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে টিনু কতটা কেয়ারলেস ছিল তখনই, ঠিক আছে। নালে ও টাকা যে কেউ চুটচুট করে তুলে নিচ্ছে সে তো জানেই না, কারণ তার কাছে না আছে অন্য কিছু, না কিছু অন্য উপায় আছে। সে জানে আমি চেক বই নিয়ে যাব টাকা তুলব। তখন যে পুরো ফক্কা করে দিয়েছে সেটা ওর আইডিয়াতেই নেই, মানে টিনুর আইডিয়াতেই নেই যে খোকা এটা করতে পারে, কারণ ওই সব ব্যাপারে ও কোনো দিনই গুরুত্ব দেয়নি। তো যে আমার অ্যাকাউন্টটা আছে তাহলে আমার অ্যাকাউন্টে থাকবে, কিন্তু সেই অ্যাকাউন্ট যে ও অ্যাক্সেস করতে পারে এবং সেই টাকা যে সে ট্রানজ্যাকশান করিয়ে নিতে পারে, এই ধারণাটাই টিনুর মাথায় আসেনি। তো এইবারেও হয়তো আমার মনে হয় যে দীপ্তকে কোনো কারণে কোনো জায়গায় বিশ্বাস করেছিল, আর সমস্ত কিছু ব্যাপারগুলো হয়তো দীপ্তই সামলাতো মনে হচ্ছে। আর সেখান থেকে কোনো গণ্ডগোল হতে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে, ঝামেলা হতে অনেক কিছু হয়েছে। আর তারপরেই দেখা গেছে যে নেপোয় দই মেরে নিয়ে গেছে। বিশ্বাস আজকালকার ডেটে কাউকে করা যায় না, বুঝতে পেরেছ। আর সবারই হচ্ছে একেবারে মুরগি খালাস করার ইচ্ছে, যে সোনার ডিম পাড়া মুরগি সেরমভাবে হাত থেকে কিছু জল গলাচ্ছে না, তাহলে অন্যরকমভাবে করি মুরগি। হ্যাঁ, তো যাই হোক, সেটাই হয়তো হয়েছে। নাহলে এই 5 লাখের গল্পটা কোথা থেকে এলো আমার সত্যি বোধগম্য হচ্ছে না। তবে এটা বুঝতে পারছি, 5 লাখ হোক আর 50,000 হোক আর যাই হোক, টিনার টাকা চট গেছে, টিনার টাকা চট গেছে। নাহলে ও যে লেভেলের ইনকাম করেছে প্রমোশনাল ভিডিও শ্যুট এবং ভিডিও করে, সেই টাকাগুলো কোথায় গেল? এক মাসে পুরো নীল হয়ে যেতে পারে। আর বললাম তো, ও এই মাসে যে বিশাল বিশাল খরচ করেছে তা না, তার আগে অনেক অনেক খরচ করেছে, সেই অর্থে খরচই করেনি। তাহলে তার টাকা পয়সাগুলো কোথায় গেল? সবটা ও যা লাভ করেছে মোটামুটি বিজনেসের মধ্যে ঢুকিয়েছে, ঠিক আছে। প্রমোশনাল শ্যুট ভিডিওর টাকা ও বিজনেসের মধ্যে ঢুকিয়েছে, তো বিজনেসে তো বিশাল অ্যামাউন্ট ঢোকায়নি, ছোটো করেই শুরু করেছে। আর ওর ব্লগিংয়ের টাকাটা রয়েছে। তো এই অর্ধেক দিন ঠিকমতো খায় না, তো এই খাওয়া আর ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, আর ওর বাপের বাড়ির কিছু টাকা পয়সা এটা সেটা, এতেই তো এত টাকা খরচ হয় না। আর এই মাসে ঘুরতে যাই ব্যাপারটাও খুব বেশি ছিল না, মানে খুব বেশি এক্সপেন্সিভ ছিল না। কলকাতায় যাওয়া বা শহরে কোনো অঞ্চলে ঘুরতে যাওয়া এইসবও তো ছিল না। আশেপাশে ঘোষবাড়ি হেনা তেনা এইসব ঘুরেছে, তাতে পয়সা খরচা। তাহলে টাকাগুলো গেল কোথায়? এক মাসে ও কত টাকা ইনকাম করে? হ্যাঁ, তো 50,000-এর তো উপরে তো হবে বই কি, কম নয়, মানে ব্লগিং করে। আর প্রমোশনাল ভিডিও শ্যুট করেও বেশ খানিকটা টাকা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এত টাকা, প্রায় লাখের উপরে,
সেই টাকা কোথায়? কিছুই সেভিংস করতে পারেনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি টিনু সিজেন্ড হচ্ছে। টিনু কিন্তু এত অভিজ্ঞতা সম্পূর্ণ ছিল না। ঠেকে 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 সিজেন্ড হচ্ছে। আর আমি তোমাদেরকে বলেছি, ঠেকে যে সিজেন্ড হয় না সে কিন্তু সারভাইভ করে যায়। বুঝতে পেরেছো? যেমনি আমরা বলি কুঁয়োর ব্যাঙ, মানে নিজের গণ্ডির বাইরে থেকে আর সে বেরোতে পারে না, তেমনি যারা অ্যাব্রডে যায় তারা নাকি অনেক ব্রড মাইন্ডেড হয়ে যায়। কেন? অনেক মানে কি বলবো, দেশ বিদেশ ঘুরে তাদের অভিজ্ঞতা সঞ্চয় হতে তারা অনেক ব্রড মাইন্ডেড হয়ে যায়। তুলনামূলক যারা ঘরের মধ্যেই বন্দি জীবন কাটাচ্ছে, মানে শুধু কাজ কর্ম আর নিজেদের ঘরের ব্যাপারে, তারা কিন্তু অনেকটা কুয়োর ব্যাঙ হয়ে যায়। তার কারণ ব্রড অ্যাসপেক্টে তারা চিন্তাভাবনা করতে পারছে না, একটা ছোট্ট গণ্ডির মধ্যে তাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ। তো সেই জায়গা থেকে টিনু হঠাৎ করে অথই জলে পড়ে সাঁতরাচ্ছে, এবং ও যেহেতু একটুখানি ওই আগেও বলেছি তুতো টুতো টাইপের, তাই ও নতুন করে শুরু করতে ওর অনেক সময় লেগে যাচ্ছে। আর তারপর একটার পর একটা ধাক্কা। আরও বারবার কিন্তু বলছে কেন যে আমার সঙ্গে এমন হচ্ছে, সময়টা এত খারাপ যাচ্ছে, সময়টা এত খারাপ যাচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা হার্ড পরিশ্রম করতে হচ্ছে ওকে, কত হার্ডেল টপকাতে হচ্ছে ওকে, তার জন্য এটা হচ্ছে। দেখো, আমি ওর মা বাবাকে গার্জেন হিসেবে একদমই ঠিকমতো দিতে পারি না মার্কস। কারণ হচ্ছে দেখো, অ্যাজ আ হিউম্যান বিং ওরা দুজন খুব ভালো, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু ভালো হলেই তো গার্জেন হিসেবে প্রপার হতে পারে না। প্রথম ভুল তো মেয়েটাকে, মানে কি বলবো, কি দেখে যে দিয়ে দিয়েছিল জানি না। তারপরে যখন বাড়িতে ফিরলো, মানে ওর মানে মা আর দাদা মিলেই তো নিয়ে এলো। তারপরে যখন নিয়ে এলো, তাহলে তাকে বাড়ি থেকে মেরে ঠেরে বের করে দেওয়ার কী মানে ছিল? কোনো দরকার ছিল? দরকার ছিল না। বাট তারা তাদের ছেলের বিয়ের অনুষ্ঠানে লোকজন আসবে, ছেলে পছন্দ করছে না বলে মেয়েকে বের করে দিল। এবং সেক্ষেত্রে দেখা গেল যে মেয়ের বিয়ে, মেয়ে বাইরে, অথচ ছেলের বিয়েতে তারা যথেষ্ট আনন্দ উৎসব করছে। মেয়ের তো কষ্ট লাগছিল। হ্যাঁ, আনন্দ উৎসব করাটা খারাপ জিনিস নয়, কিন্তু মেয়েকে তো রাখতেই পারতো, কিন্তু মেয়েকে রাখলো না। ঠিক আছে, তারপরে যখন আবার মেয়ে অনেকটা সেলফ সাফিসিয়েন্ট হলো, তারপর মেয়েকে আবার মাথায় করে রাখছে। আমি টিনু সুন্দরী বলি, হঠাৎ করে দেখি টিনুর মা বলছে টিনু সুন্দরী, যা পড়ে তাই মানে। আচ্ছা বলো, মা হয়ে মেয়েকে বলছে এই কথাগুলো কেন? আমার নামটা খুব পছন্দ হয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা বলছিলাম, গার্জেন হিসেবে ওদের একদমই মার্কস দেওয়া যায় না। তবু মানে টিনুর বাবাকে একটু বেশি মার্কস দেওয়া যায়, মাকে তো একদমই দেওয়া যায় না। না কাজ করে না বা মেয়ের দুঃখে সামিল হয় না তা নয়, কিন্তু গার্জেন, প্রপার গার্জেন কীভাবে কী করতে হয় সেটা বোঝে না, বা আমার মেয়ের জন্য এখন কোনটা ঠিক, কোনটা করলে ঠিক হবে না। তাই টিনার গার্জেন টিনা নিজেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সেখানে টিনা যখনই কোনোভাবে মানসিকভাবে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখনই নেপোয় দই মেরে যাচ্ছে। এটাই তো হচ্ছে টিনুর সাথে বারবার, বুঝতে পারছো? এবার আমি জানি না এই 5 লাখ টাকার গল্পটা আদৌ সত্যি কি মিথ্যা, কারণ তো অনেক মিথ্যা কন্টেন্ট বানায়, হতেই পারে কোনো মিথ্যা কথা। কিন্তু এটা ক্লিয়ার যে টিনু ফিনান্সিয়াল জায়গা থেকে কোনো জায়গায়, মানে কি বলবো, আঘাত পেয়েছে, এবং সেই জায়গায় ওর কিছু টাকা পয়সা অবশ্যই নষ্ট হয়েছে। আর সেই টাকা পয়সা নষ্ট হয়েছে বলেই তার হাতে টাকা নেই, আর টাকা নেই বলেই সে কোনো রকমভাবেই নিজের মাল মেটেরিয়ালস তুলতে পারছে না। মানে এদিকে ব্লগিংয়ের টাকাটা আটকে গেছে, এদিকে প্রমোশনাল ভিডিওর টাকা অন্য কেউ মেরে দিয়েছে, আর এদিকে হচ্ছে তোমার ব্যবসার জন্য যে পুঁজিটা, সেটাও মানে আর কি জোগাড় করতে পারছে না। তাহলে মানে কি অবস্থা হচ্ছে? ঠিক আছে, তাহলে এইরকম একটা মেয়ের যদি এত এত টেনশন থাকে, সে মানসিকভাবে সুস্থ থাকে? থাকে না। তো তাই জন্যই টিনাকে তোমরা দেখছো যে ঠিকমতো ব্লগিং করতে পারছে না। 10 মিনিটের একটা ব্লগিং করেছে, আর সেই ব্লগিংটা মানে প্রমোশনাল শ্যুট ছিল। দ্বিতীয় কথা হচ্ছে 3 দিন ভিডিও দেয়নি, তার জন্য করতে এসেছে। কিন্তু ওর মন ভালো নেই, একটা ব্লগিং করতে গেলে মানসিকভাবে সুস্থ থাকতে হয়, তো সেটা তো ও নেই, তার জন্য ব্লগিংও করতে পারছে না। বুঝতে পেরেছো? কিছু বলার নেই, এভাবে কতদিন চলবে সেটাও জানি না। এখনও সময় আছে, ও নিজেকে যদি ঠিকঠাক করে চালিত করে তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎটা ওর সুন্দর হবে। এখনও লোক মানে ঠেকে ঠেকে ও লোক মানে চেনা শিখছে। হ্যাঁ, হয়তো আরও সময় লাগবে। মানে দেখো, ওকে আমি দোষ দিই না, এই বয়সে সেই লেভেলে ম্যাচুরিটি থাকারও কথা নয়। ঠিক আছে, বিয়ে হলে বাচ্চা হলেই যদি লোকে ম্যাচিওর হতো তাহলে তো অনেক কিছু হতো। আমি হলপ করে বলতে পারি, যতদিন আমার মা ছিলেন, মায়ের ম্যাচুরিটি সেই লেভেলের হয়নি। হ্যাঁ,
মানে আমাদের যতটা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা বাস্তবের সম্মুখীন অনেক বেশি হয়েছি। আমার মা আমার বাবার কাছে আতুপুতুভাবে ছিল। তো যেহেতু আতুপুতুভাবে আমার মা ছিল, সেহেতু সেইভাবে বাস্তবসম্মত জ্ঞানটা ছিল না, অনেক ইনোসেন্সই ছিল। সেক্ষেত্রে আমাদের হয়েছে বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হয়েছে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়েছে। দ্যাটস ওয়াই আমরা অনেকটা সিজেন্ড হয়ে যেতে ম্যাচুরিটির লেভেলটা বেড়ে গেছে। তাই বয়স হয়ে গেছে বা বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে ম্যাচিওর হয়ে যাবে, বিয়ে হয়ে গেছে বলে ম্যাচিওর হয়ে যাবে, এইসব ধারণা পুরো ভুল। যত তুমি বাস্তবের সঙ্গে ঠক্কর খাবে তত তোমার ম্যাচুরিটি হবে। তবে হ্যাঁ, বয়স একটা ফ্যাক্টর, যত দিন যায় যত বয়স হয় তত তো আমরা বাস্তবের সঙ্গে সম্মুখীন বা আমরা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অনেক জিনিসের সঙ্গে সম্মুখীন হই। তাই আমরা অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি, করতে পারি। তাই বয়সের অভিজ্ঞতার দাম দেওয়া হয়। কিন্তু ওই ম্যাচুরিটি, যেই ম্যাচুরিটি তুমি থেকে শিখবে, সেই ম্যাচুরিটি কিন্তু বিশাল পাওনা। তো আশা করি টিনার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। যত এরকম অবস্ট্রাকেল আসবে, যত স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করবে, যত হার্ডেল টপকাবে, তত ম্যাচিওর হবে। আর হচ্ছেও তাই, বোঝা যাচ্ছে। একটা সময় টিনু যখন খোকার বাড়িতে থাকতো তখন নিজেকে মানে সেই মানে বিশাল বড় সেলিব্রিটি ভাবতো। আর সেটা ভাবিয়েছে অবশ্যই ভিউয়ার্সরা এদেরকে দেখেছে যে একদম নিডি ফ্যামিলি থেকে উঠে এসে এরা কীভাবে সারভাইভ করেছে, একটার পর একটা স্টেজ তারা দেখেছে। তাই জন্য তাদের তাড়িয়া দিতে শুরু করেছে। তাদের কাছে এগুলো একটা গল্পময় জীবন, সুন্দর করে সাজানো, সুন্দর ফ্যামিলি বন্ডিং, কিন্তু আদৌতে সেগুলো ছিল না। সবটাই মিথ্যা শো অফ নাটক। এটা আজকের ডেটে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? কিন্তু এইগুলো দেখতে ভালোবাসে। আসলে মানুষ না প্রচণ্ড কী বলবো, ওই ফ্যান্টাসির জগতে থাকতে ভালোবাসে। যেমন এই যে ঘরে বাইরের যারা চ্যানেল হোল্ডার, তারা দেখো নিত্যদিন ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এখানে কার্নিভাল, এখানে এই, এখানে ওই, শপিং হেনা তেনা করে বেড়াচ্ছে। জীবনটা তো শুধু ওটা নয়, জীবনের মধ্যে অনেক ঘাত প্রতিঘাত আছে। সেটা কি ওরা দেখাচ্ছে? ওদের যে স্ট্রাগল, সেটা কি ওরা দেখাচ্ছে? ওদের কায়িক পরিশ্রম, ওদের ঘুমের ব্যাপার, ওদের এত হ্যাট্রিক শিডিউল, এগুলো কি দেখাচ্ছে? ওইভাবে দেখাচ্ছে না, শুধু ভালো ভালো জিনিস প্রেজেন্ট করছে। আর আমরাও হিপনোটাইজ হয়ে যাচ্ছি। তাহলে এরা এত সুখী, এরা এত আনন্দে আছে, এরা এত এতে আছে, আমরা নেই। এরকমই ফিল হয়। কিন্তু মানে জীবনটা কিন্তু গল্পের মতো সাজানো নয়, সেটা অনেক কঠিন, অনেক বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা সেটা ভুলে যাই। তেমনি এই যে যারা সেরকম ব্লগার, যারা খুব নিডি ফ্যামিলি থেকে উঠে এসে সারভাইভ করেছে এবং বিশাল বিশাল টাকা ইনকাম করেছে, তো তাদের দেখে আমাদের মনে হয় বাবা, এরা এরকম করে করে এত টাকা ইনকাম করেছে, এইভাবে হয়েছে। তখন আমরা তাদেরকেও ভালোবাসি, তাদের জীবনযাত্রা দেখে, ডেলি লাইফস্টাইল দেখে। কিন্তু একটা সময় জায়গায় গিয়ে না থেমে যায়। তার কারণ আর কি দেখাবে? গরিব থেকে বড়লোক হওয়ার জার্নিটা দেখালো, এবার কি দেখাবে? একটা জায়গায় গিয়ে তো মানে স্টেজটা সমান হয়ে যাবে যে বড়লোক হয়ে গেছে, তারপর কি দেখাবে? আর তখনই এই নচ্ছারগিরি, অসভ্যতাম, পরকীয়া, কখনো হচ্ছে ছেলের শরীর খারাপ বেচছে, কখনো বউয়ের শরীর খারাপ বেচছে, কখনো বউয়ের মারাত্মক রোগ হয়েছে বেচছে, এই করে করে বড় ব্লগাররা চলছে। আর আমরা দিনের পর দিন মুরগি হচ্ছি, তাই তো? এটাই হচ্ছে। যাই হোক, টিনুর পাশে স্ট্রং কোনো লোকের দরকার, যে স্বার্থ ছাড়া ওকে এই হেল্পগুলো করবে। স্বার্থ ছাড়া মানে ওর সঙ্গে কোনো রকম ইন্টুগুলুগুলু বা কোনো অন্য রকম কিছু করতে চাইবে না, বা অন্য কোনো ওর থেকে পয়সা কড়ির জিনিস হাতানোর ব্যবস্থা করবে না। হ্যাঁ, টিনু যদি তাকে মাইনাস সিস্টেমে রাখে সেটা আলাদা কথা, বা যদি অন্য কোনো কাজের হিসেবে রাখে সেটা আলাদা কথা। কিন্তু এছাড়া যদি শুধু শুধু করে তাহলে বুঝবে সেখান থেকে বিশাল স্বার্থ আছে। আর স্বার্থ সিদ্ধি না হলে সে অন্য পথে জিনিসটা সিদ্ধ করে নেবে। বুঝতে পেরেছ? তাই বলবো বি অ্যালার্ট, টিনুকে বলবো। আর অনেক কিছু বুঝতে পারছি, জানো তো, দেখতে পাচ্ছি না ভিডিওতে, কিন্তু বুঝতে পারছি। তবে আমি এটা এখনও বলবো, আমি পজিটিভ মানুষ। যা হয়েছে সাপে বড় হয়েছে, যা হচ্ছে সাপে বড় হচ্ছে। টিনু অনেক পরিণত, অনেক ম্যাচিওর হয়ে যাবে এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গিয়ে। ও হাঁপিয়ে যাচ্ছে, একটার পর একটা অবস্ট্যাকেল আসছে। আমি জানি না ওর কি ব্যাপার, মানে রাশি নক্ষত্র আমি যেহেতু মানি সেহেতু উনি জানি না ওর কোন রাশি, কোন নক্ষত্র বা কী, বা ওর উপর দিয়ে কোনো দশা চলছে কি না সেগুলো জানি না। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ওর একটু অবস্ট্রাকেলের পিরিয়ড চলছে। এটা ওভারকাম করতে গেলে শান্তি ডেফিনেটলি আসবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে।